নমস্কার, পলাশ কিচেন বেঙ্গলে আপনাদের সবাইকে স্বাগত। আমি পলাশ বলছি। আমি আজকে সবার সাথে শেয়ার করব মিষ্টি একটা ডিশ, পুডিং। পুডিং বানাতে আমার কি লাগবে চলুন তাহলে। এই হলো পুডিংয়ের সমস্ত উপকরণ। প্রথমে আমি 1 বাটি দুধ নিয়েছি, চিনি নিয়েছি, ভ্যানিলা সিরাপ নিয়েছি, একটা ডিম নিয়েছি, ম্যাঙ্গো ফ্লেভার পাউডার নিয়েছি, মানে আমের মতন গন্ধ আসে সেরকম একটা পাউডার নিয়েছি। এখানে আমি 1 বাটি দুধ নিয়েছি। আমি 1 বাটি বানাবো, ছোট একটা বাটি, তাই 1 বাটি দুধ নিয়েছি। চিনি আমি এখানে বড় চামচের 3 চামচ নিয়েছি। আপনারা যেমন মিষ্টি পছন্দ করেন তেমন চিনি দেবেন। তো গ্যাসটাকে অন করে প্রথমে দুধ আর চিনিটাকে ভালো করে ফুটিয়ে নেব। আর পাশের চুলাতে আমি গরম জল দেব। এখানে আমার দুধ আর চিনিটা গরম হয়ে গেছে। এবার একটা বাটিতে ঢেলে নেব আর ঠান্ডা করতে দেবো, কিন্তু একদম ঠান্ডা করব না, হালকা যেন উষ্ণ উষ্ণ গরম থাকে। তবে এতক্ষণে হোক আর চিনির ক্যারামেলটা তৈরি করে ফেলি। প্রথমে আমি একটা ছোট কড়াই নিয়েছি। এবার কড়াইটা গরম হলে চিনিগুলো দিয়ে দেব। চিনির মধ্যে একটু জল ঢেলে দেব, দিয়ে চিনির ক্যারামেলটা তৈরি করে নেব। চিনিটাকে আমি খুব গলাইনি, কিছুটা দানা দানা রেখেছি, কারণ যখন আমি পুডিংটা ঢালবো তার মধ্যে পুডিংয়ের মধ্যে দেখা যায় চিনিগুলো একটু হালকা হালকা তারার মতন, তাই আমি একটু চিনিগুলো রেখেছি দানা দানা। আপনারা চাইলে পুরোটা গলিয়েও নিতে পারেন, এটা আপনাদের উপর পছন্দ করে। তো আমার চিনি ক্যারামেলটা তৈরি হয়ে গেছে। এবার আমি যেই বাটিতে পুডিংটা স্টিম দেব সেই বাটির মধ্যে ঢেলে নেব আর ঢেলে নিলাম। এবার এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। তো ততক্ষণে চিনির ক্যারামেলটা ঠান্ডা হোক। এবার দুধটাকে তৈরি করি। দুধটা এখানে হালকা গরম আছে, আঙুল দিয়ে দেখে নিলাম। এবার এর মধ্যে 1 চামচ ভ্যানিলা সিরাপ দেব। আর এখানে যেহেতু দুধের কোয়ান্টিটিটা খুবই কম, যেহেতু 1 বাটি, তো আমার একটা ডিমে হয়ে গেছে। আপনারা যতটা দুধ দেবেন সেই হিসাবে ডিমটা দেবেন। 1 বাটি দুধে একটাই ডিম যথেষ্ট, যদি ডিমটা একটু বড় হয়। না হলে দুটো ডিম দিতে পারেন, ছোট ডিম হলে। তো ডিমটাকে ভালো করে মিশিয়ে নেব দুধের সঙ্গে। আমি এটা দিয়ে ভালো মিশাতে পারছি না, আমি হ্যান্ড ব্লেন্ডার ব্যবহার করব। আপনারা চাইলে এটা দিয়ে করতে পারেন, আমি হ্যান্ড ব্লেন্ডার ব্যবহার করেছি। তো এখানে এবার দেব 2 চামচের মতো যে ম্যাঙ্গো পাউডারটা রেখেছি সেটা। দোকানে গিয়ে বললে দিয়ে দেবে, ম্যাঙ্গো ফ্লেভার পাউডার পাওয়া যায়। তো আমি এখানে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। হয়ে গেছে, এবার এটা ছেঁকে নেব। ওদিকে চিনির ক্যারামেলটা একদম ঠান্ডা হয়ে গেছে। এই দেখুন, ঘুরিয়ে ফুরিয়ে দেখাচ্ছি, একদম শক্ত জমে গেছে। এবার এর মধ্যে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব, যাতে ডিমের যে সাদা অংশগুলো অনেক সময় মিক্স হয় না সেগুলো থেকে যাবে। তাই ছেঁকে নিলাম। এবার একটা ফয়েল পেপার দিয়ে ভালো করে বাটিটাকে মুড়ে নেব। এইভাবে করে আমি বাটিটাকে পুরো ফয়েল পেপার দিয়ে কভার করে নিয়েছি। জল গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে রেখেছি। ঢাকনাটার মধ্যে টিস্যু পেপার দিয়ে বন্ধ করে দিলাম, যাতে বাষ্পটা না বেরো হয়। এবার বাটিটা বসিয়ে দেব, ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর এটা হতে সময় লাগবে 30 থেকে 40 মিনিট। গ্যাসটাকে মিডিয়াম থেকে লো করে দেব। হতে থাকুক। এবার 30 মিনিট পর দেখব। 30 মিনিট হয়ে গেছে। এবার একটা খুলে একটা টুথপিক দিয়ে দেখব। টুথপিকের গায়ে যদি লেগে থাকে তাহলে আরও 10 মিনিট স্টিম দেব, যদি না লেগে থাকে তাহলে ভাববো হয়ে গেছে। তো টুথপিকের গায়ে লেগে নেই, মাত্র হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে দেব। এটা নামিয়ে এবার ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেলে তবেই খুলব। ঠান্ডা হয়ে গেছে। এবার ফয়েল পেপারটা খুলে দেখছি কেমন হয়েছে। এই দেখুন, একদম হয়ে গেছে, দইয়ের মতো জমে গেছে। এবার এটাকে ফ্রিজে রাখবো 20 মিনিটের মতো। যখন খাবো তখন তার 2 মিনিট আগে বার করেই নেব। তাহলে এটা ফ্রিজে রেখেছিলাম, 20 মিনিট পর বার করছি। এবার একটা স্মুথ চাকু, না এটা একটা প্লাস্টিকেরই, তো এটা দিয়ে চারিপাশে ঘুরিয়ে নিচ্ছি। আর উপরে একটা প্লেট চাপা দিয়ে এটাকে উল্টে দেব। এবার এটাকে আস্তে করে উঠাবো। দেখুন, এবার উঠানোটা দেখুন কি সুন্দর করে। ওয়াও,
দেখেছেন কি সুন্দর হয়েছে। আর ওই যে আমি বললাম না চিনিগুলো একটু দানা দানা রেখেছিলাম স্টারের মতন, মানে তারার মতো দেখতে লাগবে, ওই দেখুন দেখতে লাগছে। ওপরে একটা ডেকোরেশনের জন্য শুকনো স্ট্রবেরি দিয়ে দিলাম। ব্যাস রেডি আমার পুডিং খাওয়ার জন্য। এবার আপনাকে কেটে দেখাচ্ছি কতটা স্মুথ হয়েছে, আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আর বানাতে খুব কম সময় লাগলো, 30 থেকে 40 মিনিটের মধ্যে হয়ে গেল। বাস তার বাড়িতে ছোটোখাটো পার্টিতে আমরা এরকম করে বানাতেই পারি পুডিং। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন একটা ভিডিওতে, নতুন একটা রেসিপিতে। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ওকে ফ্রেন্ড, টাটা। প্লিজ বানাবেন, খাবেন আর খেয়ে আমাকে কমেন্ট